আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহিদুল ইসলাম, ভয় পাবে না তো ইনশাআল্লাহ? জি না। কোনো ভয় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 30 পারা কালাম তোমার মধ্যে, সেখান থেকে আমাদেরকে একটু শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم. أعوذ بالله من الشيطان الرجيم. وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم. والخيل والبغال والحمير لتأكلوها وزينة ويخلق ما لا تعلمون. والخيل والبغال والحمير لتأكلوها وزينة والخيل والبغال والحمير لتركبوها وزينة
والخيل والبغال والحمير لتأكلوها وزينة حسبك جزاكم الله صدق الله العظيم এসো কোরআনের সাথে চলি, এসো কোরআনের কথা বলি, বিশ্বের মঞ্চে তুলে ধরি ইসলাম কোরআন। মাশাআল্লাহ বন্ধু, চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আমাদেরকে উপহার দিচ্ছিলে। কেমন হলো জানাচ্ছেন বিজ্ঞ শেখ মোহতারাম কাজী মারুফ বিল্লাহ। জাহিদুল ইসলাম, মাশাল্লাহ, সুন্দর কণ্ঠ, তালাফুজ ভালো, কালাম সিফাত খুব মর্মুগ্ধকর, কিন্তু তেলাওয়াত ইয়াদের দিক দিয়ে আর একটু খাটাখাটি করতে হবে। তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবা, আমরা বিশ্বাস করি। তুমি এই প্রচেষ্টা অব্যাহত রাখলে তুমি বিশ্বের বুক থেকে বাংলাদেশের জন্য পুরস্কার বয়ে আনতে পারবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক, এবারে আমাদের বন্ধুর তেলাওয়াত কেমন হলো মতামত জানাচ্ছেন আজকের সম্মানিত অতিথি জনাব হাফেজ মাওলানা আব্দুল হান্নান কারিমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে হাজী আলী আকবর ফাউন্ডেশন ও নিউজ 71 টিভির এই আয়োজন যারা করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। ছোট্ট বন্ধুরা চমৎকার তেলাওয়াত করেছেন। এই মাহে রমজানের ইফতারের সামনে নিয়ে আমরা যে তেলাওয়াত শুনছি, আল্লাহ রসুলের উপরে যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই কোরআনুল কারীম শুনে অনেক সাহাবায়ে কেরাম অনেক ক্ষুধা নিবারণ করেছেন। তা আমরাও সারাদিন ক্লান্ত ক্ষুধার্ত ছোট্ট বন্ধুদের পবিত্র কোরআন তেলাওয়াত শুনে ছোট্ট বন্ধুদের জবান থেকে আমাদের ক্ষুধাও আশা করি আমাদের নিবারণ হবে। ওদের জন্য আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং হায়াতে তৈয়বার জন্য দোয়া করি। বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধু, তোমার জন্য শুভকামনা।